ওমান টের পেলেও শক্তিমত্তার ফারাকটা ঠিক কত শ্রীলঙ্কার বিপক্ষে পাত্তায় পায়নি। 105 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে দলটি। ব্যাটে বলে সেই অর্থে প্রতিরোধ কিংবা সংশয় কোনো কিছুই সৃষ্টি করতে পারেনি তারা। শ্রীলঙ্কা এক প্রকার হেসে খেলেই জিতে নিয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচ। পাল্লিকালেতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। উইকেটের আচরণ বোঝাই সাধারণত থাকে মুখ্য বিষয়। যেহেতু দিনের ম্যাচ সেহেতু শিশিরের সমস্যা নয় কোনো প্রভাবক। উইকেট কেমন সেই উত্তর পেতে পেতে ওমানের সামর্থ্যের বাইরে চলে যায় ম্যাচ। লঙ্কান ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে প্রবল স্রোতে বেড়েছে রানের ধারা। যদিও শুরুতে ওমান বেশ উচ্ছ্বসিত ছিল। মাত্র 15 রানের মাথায় কামিল মিশরা আউট হয়। এরপর 42 রানের মাথায় প্রথম নিসাঙ্কা আউট হলে লঙ্কান ব্যাটিং ইউনিট তুলে দেয় প্রায় অভেদ্য এক দেয়াল। প্রতিরক্ষায় দাঁড়িয়ে যান কুশল মেন্ডিস ও পাবন রত্নানায়েকে। কুশল খানিকটা স্লথ গতিতে রান তুললেও পাবনের ব্যাট চলেছে 296 স্ট্রাইক রেটে। মাত্র 28 বলে 60 রান করে আউট হন পাবন। কুশল ফেরেন 45 বলে 61 রান করে। তবে এদিন সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন অধিনায়ক দাসুনি সানাকা। মাত্র 19 বলে এবারের বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে ফেলেন সানাকা। 20 বলে 50 করে তিনি যতক্ষণে আউট হয়েছেন ততক্ষণে ওমান ছিটকে গেছে ম্যাচ থেকে। কামিন্দু মেন্ডিসের 7 বলে 15 রানের ইনিংসটি কল্যাণে 225 রানে গিয়ে থামে শ্রীলঙ্কার সংগ্রহের যাত্রা। রান তারায় সর্বোচ্চ 190 রান অবধি পৌঁছাতে পেরেছে ওমান, তাও আবার কানাডার বিপক্ষে। অতএব 226 রানের শ্রীলঙ্কার দেওয়ার টার্গেট টপকানো যে তাদের জন্য ছিল অসাধ্য সাধন, সেটা বেশ ভালো করেই জানা ছিল ওমানের ব্যাটারদের। তবু চেষ্টা কে না করতে চায়, কিন্তু লঙ্কান বোলাররা ওমানের চেষ্টার রাস্তাটা অবরুদ্ধ করে ফেলেন। দুষ্মন্তা চামিরা, মাইস থিকসানা 2টি করে উইকেট তুলে নেন। দুশান হেমন্তা, দুনিতু বলে লাগে ও কামিন্দু নেন 1টি করে উইকেট। এক মোহাম্মদ নাদিমের দৃঢ়তায় শেষ অব্দি আর অল আউট হতে হয়নি ওমানকে। নাদিম শেষ অব্দি টিকে ছিলেন, তুলে নেন 50। 56 বলে 53 রানের ইনিংসটি ব্যবধান কমালো 100 রানের নিচে নিয়ে আসতে পারেনি। অগত্যার দাপট দেখানো জয় নিয়ে মাঠ ছেড়েছে দাসুনি সানাকার শ্রীলঙ্কা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।